বিয়ে, আমার পরশুদিন ছুটি লাগবে, সাথে 5,000 টাকা লাগবে। লামিয়া হেসে বলল, কোনো সমস্যা নেই, বান্ধবীর বোনের বিয়ে হলে অবশ্যই যেতে হবে। কাজের বুয়া খুশি হয়ে 1 গ্লাস পানি দিল। লামিয়া পানি খেয়ে বলল, হালিমা, দুপুরে রান্না তুমি করো না, আমি করব। তবে তোমার রান্নাও খারাপ না, খুব ভালো। আমার করতে ইচ্ছা করছে তাই আজকে রান্না করি। ম্যাডাম, আপনি যদি রান্না করেন তাহলে সাহেব আমাকে বকাবকি করবে। তুমি ওসব নিয়ে টেনশন করো না, যতক্ষণ আমি বাসায় থাকি বাকিটা আমি ম্যানেজ করে নিব। কাজের বুয়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো পরিষ্কার করে দেই, আপনি রান্না বান্নার কাজ সেরে নিন। লামিয়া ঠিক আছে বলে চলে গেল। কাজের বুয়া থালা বাসন পরিষ্কার করতে লাগলো। দুপুরবেলা সবাই খেতে বসলো। রাহুল খাবার মুখে নিয়ে থেমে গেল। তারপর জিজ্ঞাসা করলো, আজকে রান্না কে করেছে? স্বাদ ভিন্ন ভিন্ন লাগছে। ম্যাডামের কথা বলতে যাবে, লামিয়া তার কথা বন্ধ করে দিয়ে হাসি দিয়ে বলল, আমাদের হালিমা রান্না করেছে। কেন, মজা হয়নি? রাহুল বলল, এত মজা হয়েছে বলার মতো নয়। হালিমা, তুমি তো ভালো রান্না করতে পারো, আমি তো একেবারে রেস্টুরেন্টের স্বাদ পেয়েছি। কাজের বুয়া অবাক হয়ে গেল ম্যাডামের কর্মকাণ্ড দেখে। হালিমার গলায় খাবার আটকে গেল, কিন্তু কারো মনে ছিল না টেবিলে পানি